অনেকে দাবি করেন কোরআনে পানি চক্রের কথা বলা হয়েছে। আসুন দেখি কোরআন আসলে কি বলে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ মেঘ তৈরি করেন, বাতাস দিয়ে তা একত্রিত করেন এবং এরপর বৃষ্টি বর্ষণ করেন। সূরা নূর আয়াত 43, সূরা রুম আয়াত 48। কিন্তু এখানে পানি চক্রের ব্যাখ্যা নেই, যেমন পানি কিভাবে বাষ্প হয়ে উঠে, কিভাবে মেঘ তৈরি হয়, আর কিভাবে বৃষ্টি পড়ে। এবার আসি শিলা বৃষ্টির প্রসঙ্গে। কোরআনে বলা হয়েছে, এটি আকাশের পাহাড় থেকে আসে, সূরা নূর আয়াত 43। কিন্তু আমরা জানি, শিলা বৃষ্টি আসলে বজ্রগর্ভ মেঘের ভেতরে তৈরি হয়, যেখানে বরফ কণাগুলো বাতাসের প্রবল স্রোতে ঘুরতে থাকে এবং ক্রমশ বড় হতে হতে শেষ পর্যন্ত মাটিতে পড়ে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ বাতাস দিয়ে মেঘকে তুলেন, সূরা ফাতির আয়াত 9। কিন্তু বাস্তবে মেঘ ওঠার কারণ হল সূর্যের তাপে বাতাস গরম হয়ে ওপরে ওঠা, যা বায়ুচাপের পার্থক্যের কারণে ঘটে। সুতরাং আমরা দেখলাম, কোরআনে যে পানি চক্র, শিলা বৃষ্টি বা মেঘের গঠনের কথা বলা হয়েছে, তা বিজ্ঞানের ব্যাখ্যার সঙ্গে মেলে না। এই রকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক, ফলো ও সাবস্ক্রাইব করুন।